কি ভেবেছো তোমরা? ভীরু কাপুরুষ মাকে একা পেয়ে প্রাণী মারতে এসেছো? ভেবেছো তার কোনো পাহারাদার নেই? সে একা অসহায়? কোথায় তোমাদের কর্তা? কোথায়? সাহস থাকে তো সামনে আসতে বলো। মধুরের গলা না? সে একে নিয়েছে কেন? আয় দেখি তোদের লাঠির কত জোর। আমি তাকে বারণ করা বাইরে তো গোল কিসের? সবাইকে সকালে এদের কোতোয়ালিতে নিয়ে যেতে হবে। ভালো নিয়ে চলো সবাইকে, চল নিয়ে যাও। মধুর এসব কি হচ্ছে? আর কারা এরা? মা এরা আপনাকে প্রাণে মারতে এসেছিল। কি? রামরতন রায় আমাকে মারতে আজই লোক পাঠালো? আমি তো ভাবতেও পারিনি। নায়েব মশাই আমাকে কয়েছিলেন বটে, কিন্তু এটা রামরতন রায়ের লোক নয় মা। ঘরের শত্রুই লোক পাঠিয়েছেন আপনাকে প্রাণে মারার জন্য। আমি খবর পেয়েই ঘোড়া ছুটে এসেছি। কিন্তু মা, পথে যদি ঘোড়ার কিছু হয়ে যেত বা কোনো কারণে আমার আসতে দেরি হতো, তাহলে কত বড় সর্বনাশ হয়ে যেত সে আপনি ভেবে দেখেছেন? আপনি যেখানে কেন একা আসতে গেলেন আমি জানি না। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না মধুর। কিন্তু মা আপনি কেন বুঝতে পারছেন না? বাবা মশাই চলে যাওয়ার পর আপনার শত্রু সংখ্যা বেড়েই চলেছে। এরা শুধু আপনার নয়, বাবা মশাইয়ের সম্পত্তি হাতিয়ে নিতে চাইছে। আচ্ছা মা, আপনি যখন জানতে পারলেন যে খুড়ো মশাই গোড়া সৈন্যদের বাড়িতে ঢুকেছে বাড়ি দখল করার জন্য, তখন আপনি তাকে কেন তাড়িয়ে দিলেন না? আর যদি খুড়িমা আমাকে না জানাতেন তাহলে কত বড় সর্বনাশ হয়ে যেত। আপনি হয়তো জানেন না, বাবা মশাই আমাকে দায়িত্ব দিয়েছিলেন আপনাদের রক্ষা করার জন্য। আপনাদের যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করব? আপনি কেন আমায় নিয়ে গেলেন না বলুন তো? কিসের জন্য? মধুর, আমাকে 10 দিক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হচ্ছে। আজ যদি আমি তোমাকে নিয়ে আসতো তাহলে বড় জামাইয়ের মানে নাকতো। সে ভাবতো সে পারেনি বলে আমি তোমাকে নিয়েছি। সংসারে আবার অশান্তি দেখা দিত। আর একখানা সত্যি কথা কইব মতো, অভয় ঠাউর যে এতটা নিচে নামতে পারে তা আমি ভাবতেও পারিনি। সে একেবারে আমার পরাণ কেড়ে নিতে চেয়েছে।
এটা আমি কল্পনাও করতে পারিনি মতো। হ্যাঁ, সে অনেকবার তার দাদার বদনাম করার চেষ্টা করেছে, কিন্তু একেবারে পরাণ কেড়ে নেওয়ার মতো এত নিচু মন তার আমি জানতুম না, আমি সত্যি জানতুম না মতো। আপনি আপনি কলকাতায় ফিরে যান মা। আমি পথে নাইমশাইকে বলেছি আপনার জন্য পালকি তৈরি রাখতে। আমি এখানে থেকেই ঝামেলা মেটাবো। কয়েকজন লিঠেল থাক আমার সাথে, কোতোয়ালিতে গিয়ে আমি কথাও বলবো। রামরতন বাবু যদি জগন্নাথপুরের ওপর চোখ রাখেন তাহলে তাকে আমি অন্ধ করে দিতেও পারি। তবে আপনি আপনি খুড়োমশাইকে দূরে রাখুন। সর্দার আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের নতুন নেঠেল রাখতে হবে। তবে মা, আপনি দয়া করে ঘরের শত্রুকে তাড়ান, দয়া করে। তাই হবে মতুর, তাই হবে মতুর। তুমি সত্যিই বোধহয় আগের জন্মে আমার ব্যাটাই ছিলে। আগের জন্মে কেন মা, এই জন্মে আমি আপনারই ব্যাটা। আপনি বরং ভুজঙ্গের সাথে যান, আমি ওকে বলছি আপনাকে ছেড়ে দিয়ে আসবে। রানীমা, এই তো ভুজঙ্গ, শোনো, তুমি মাকে বেশ কিছুটা পথ ছেড়ে দিয়ে তারপরই আসবে, কেমন? আর নাইমশাইকে বলেছি পালকি তৈরি করে রাখতে, সেটা দেখো কত দূর। আগে মেজে বাড়িতেও তো কেউ নেই, অভয়টা উঠবো না, এই সুযোগটা আবার নেয়। বড় জামাই অসুস্থ, চটকু কি মা হতে চলেছে। হে রঘুবীর, তুমি রক্ষে করোটা, রক্ষে করো। মা, সব শেষ মা, সব শেষ। এতদিনের শত্রুতা, এতদিনের বঞ্চনা, তোমার এত দুঃখ কষ্ট, সব শেষ মা। এতক্ষণে বৌঠানের মৃতদেহ পড়ে থাকার কথা। আবার কিছু মনে করিস না, তুই নিজের চোখে দেখিস নি ছোট বৌমার মৃত্যু? তো তুমি খেপেছো নাকি? তাহলে সন্দেহ পড়তো না। এই বেশ ভালো হলো বুঝলে, গিয়ে শুনি প্রজারা নাকি তাদের রানীমাকে পাহারা দেবে। আর ওই জমিদার রামরতন রায়, সে বেটা পালিয়েছে। আর বৌঠানের লেঠেলরা জগন্নাথপুরের সীমানায় নাকি পাহারা দিচ্ছে। আমি দেখলাম এটাই সুযোগ। আমার কিছু লেঠেলকে পাঠালাম চুপচাপ প্রজাদের হাত পা বেঁধে বৌঠানকে শেষ করে দেওয়ার জন্য। এতক্ষণে কাজ শেষ। উফ মা, কি যে হালকা লাগছে না মা। এখানে আবার কেউ কিছু জানতে পারেনি তো? সব ধর্মপুত্ররা তো আবার আমারই ঘরে বাস করে। না না, কেউ কিছু জানতে পারেনি। কিছু মনে করিস না, জানতে পারলে কি তোর বৌমা চুপ করে বসে থাকার বান্দা? আপনি কখন এলেন? তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? আমি বাড়ি ফিরিনি আর তুমি ঘুমিয়ে পড়লে? আপনারা তো দেরি হলো যে। কাজ ছিল। সরজু, শিগগিরই আমাদের মহাল পরিবর্তন করতে হবে।
কেন? কারণ আছে, দু একদিন যাক, নিজেই বুঝতে পারবে। স্বামী বাড়ি ফিরেছে, তার কি প্রয়োজন না প্রয়োজন দেখো। সবসময় খালি প্রশ্ন আর প্রশ্ন। ওনাকে এত নিশ্চিন্তে কেন লাগছে? তবে কি মধুর পৌঁছলেনি? আর দিদি কি তবে নেই? কিছু চিন্তা করছো বলে মনে হচ্ছে। হ্যাঁ, চিন্তা করছি তো, দিদির জন্য চিন্তা করছি। মেয়ে মানুষের অত বাড় ভালো নয়, একদিন ঝরে পড়তে হয়। দেখো গিয়ে ওই রামরতন রায়ের লোকজন কি হাল করেছে বৌঠানকে পেয়ে। কষ্ট করে কইতেও পাচ্ছি না যে আমি সব জেনে মধুরকে পাঠিয়েছি, কিন্তু দিদির কি হলো? উনি যদি জানেন যে মধুর গেছে দিদিকে বাঁচাতে, তবে অন্য কোনো ষড়যন্ত্র শুরু করে দেবেন। এমন কাঠের মতো দাঁড়িয়ে রইলে কেন? আর শোনো সরজু, এখন থেকে একা একা সিদ্ধান্ত নেওয়া অভ্যাস করো। সব কিছুতে পথ দেখানোর জন্য বৌঠান সারা জীবন থাকবেন না। তুলসী মা, তুমি এই সংসারে সুখ শান্তি দাও। এই সংসারে তুমি কোনো সর্বনাশ হতে দিও না। তুমি রক্ষে করো মা। তুমি তো আমার জ্বালা যন্ত্রণা সবকিছু বোঝো। তেনাকে তো কিছু বলে কোনো লাভ নেই। যদি তিনি জানেন যে সব জেনে আমি মধুরকে পাঠিয়েছি, তাহলে তিনি আমাকে শেষ করে দেবেন। দিদি যেন সুস্থ হয়ে সংসারে ফিরে আসে মা। তুমি তাকে রক্ষে করো। আমি একবার সে পেরমান পাই, তারপরে আমি আর চুপ করে থাকবো না আজ। হ্যাঁ বাবা, কিছু মনে করিস না। জগন্নাথপুর থেকে এখনো তো কোনো খবর এলো না রে। তুই নিশ্চিত তো যে কাজ সম্পন্ন হয়েছে? মা, এবারে কোনো ভুল হবার নয়। বৌঠানকে পাহারা দিচ্ছিল প্রজারা, আর আমার চৌখস লেঠেলরা তাদের কাবু করতে পারবে না। কি জানি বাপ, আমার তো ভয়ে বুক কাঁপছে। এও মনে হচ্ছে কাজখানা ঠিক হলো তো। বাবা, যদি বিকাশ পেয়ে যায় তুই বৌমাকে খুন করেছিস। একদম চুপ। বৌঠানকে খুন করেছে রামরতন রায়, নড়াইলের জমিদার। আর যার সঙ্গে দেখা করতে বৌঠান সেখানে গিয়েছিলেন। এই কথাখানা তুমি খালি মা, জগন্নাথপুর থেকে খবর এসেছে। জগন্নাথপুর থেকে কি খবর এসেছে? কি খবর এসেছে বলো, কি হলো বলো। কুড়িমা, কি হচ্ছে গো? কি খবর এনেছে? হ্যাঁ, আগে সে কথা বড় জামাই বাবুকেই বলতে হবে। কিন্তু উনি তো অসুস্থ, এই অবস্থা। পদ্ম, ওমা,
আপনি আবার উঠে এলেন কেন? না না, আমি কালকে থেকে অনেক সুস্থ বোধ করছি, আমি ভালো আছি। কি কি খবর এনেছো বলো? আগে খবর এসেছে জগন্নাথপুর থেকে সকলে ফিরছেন। নায়েব মশাই কয়েছেন সদর দেউড়ি ছাড়া বাকি সব দর বন্ধ রাখতে। সব তোর বন্ধ রাখতে কয়েছে? সদর কেন কেন কেন? এগিয়ে সে কোথায় পারবো নি। এ আবার কেমন কথা হলো? সেটাই তো বুঝতে পারছি না, হঠাৎ এইরকম নির্দেশ। এবার কি মনে হচ্ছে মা? কি জানি বাবু, আমি তো কিছুই ধরতে পারছি না। আরে বুঝলে না, বউঠান যে নেই সে কথাই তো এসে বলবে না। কথাখানা পাঁচ কান হতে দিতে চায় না। আমি মুখ্য মেয়ে মানুষ হবায় আমি এসব কিছু বুঝতে পারছি না। শুধু ভয়ে আমার বুকখানা কাঁপছে। নিচে দেখি। জগন্নাথপুরে গিয়ে ওখানকার জমিদার রামরতন বাবুর গুপ্ত ঘাতকের হাতে বউঠানের প্রাণটা গেল বলে। কিছু মনে করিস না, তুই মারবি আর দোষ পড়বে ওই রামরতন রায়ের ঘাড়ে, তাই না? হ্যাঁ নেদা, আপনি আবার এখন? আমি ঠিক আছে বাবু। নেদা, বংশী, শিগগিরই এসো এখানে। সব দর বন্ধ করো, শুধুমাত্র সদর খোলা থাকবে। বড় জামাই, আগে হঠাৎ এই নির্দেশ দেওয়ার অর্থ? আগে অর্থ ঠিক কি আমি তো সেটা বলতে পারবো না। মা নায়েব মশাইকে দিয়ে জগন্নাথপুর থেকে খবর পাঠিয়েছেন যে সব দর বন্ধ থাকবে, শুধুমাত্র সদর খোলা থাকবে। মেয়ে মানুষ একা একা এত দূর লোকজন নিয়ে যাওয়া কি ঠিক হয়েছে? রামরতন রায় তোমাকেই কাবু করে ফেললো। বউঠান কি পেয়ে কি ছেড়ে দেবে? নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। এই কথা আপনি কেন কইছেন খুড়ো মশাই? আর কোনো অঘটন ঘটে থাকলে মা দৌড় বন্ধ করতে কইবে কেন? অঘটন ঘটার সঙ্গে দৌড় বন্ধ করার কি সম্পর্ক? আর তাছাড়া আর কি অঘটন ঘটবে খুড়ো মশাই? সে আমি কি করে বলবো রে পদ্ম? দিদি সুস্থ আছেন তো? খুড়িমা, আপনি দয়া করে এমন অলক্ষণে কথা বলবেন না খুড়িমা। খুড়িমা, ও খুড়িমা, কি হয়েছে গো খুড়িমা? শুনলাম সুবালা পিসি কইলো জগন্নাথপুর থেকে নাকি কি সব খবর এসেছে। ও খুড়িমা, তিনি ফিরেছেন আর মায়ের কোনো খবর পাওয়া গেছে গো? মতুর জগন্নাথপুরে কখন গেল? কাল রাতেই গেছেন। কিন্তু কেন গেছেন তা জানা নেই। তা উনি যাবেন নে? আমি তো জানতাম উনি এখানে থাকবেন নে। উনি থাকবেন কেন? মা ওখানে একা গেছেন জগন্নাথপুরে, ওনাকে তো যেতেই হবে, গিয়ে নিজের ক্ষমতা প্রমাণ করতে হবে। পদ্ম, মথুর কোনো ক্ষমতা দেখাতে সেখানে যায়নি পদ্ম। মথুর যদি আজ সেখানে না যেত তাহলে আমি তোমাদের সম্মুখে এসেই হয়তো দাঁড়াতে পারতাম না কোনোদিন। কারণ এরা অনেক আগেই আমার গোপন শত্রুরা আমাকে কেটে রেখে দিত।